একসময়ের চঞ্চল ব্যস্ত প্রভাবশালী নারী শেখ হাসিনার অন্যতম ঘনিষ্ঠ মন্ত্রী হিসাবে পরিচিত ডাক্তার দীপুমণি, আজ সে দীপুমণিকে খুঁজে পাওয়া যায় ধুলোবালির ঢাকা নির্জন এক কারাকক্ষে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের একের পর এক সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নানা সময়ের প্রভাবশালী কর্মকর্তারা এখন বন্দি জীবন পার করছেন। কদিন আগেও যারা ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দু, আজ তারা 14 শিখের আড়ালে সময় কাটাচ্ছেন নীরবতায়। দীপুমণি, যিনি একসময় মেধা নয় বরং শেখ হাসিনার প্রতি নিঃশর্ত আনুগত্য আর তোষামদে শিক্ষামন্ত্রীর চেয়ারটা দখল করেছিলেন, আজ তার সেই তেল দেওয়ার রাজনীতি আর চলার সুযোগ নেই। একজন চিকিৎসক হয়েও দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া দীপুমণি আজ নিজেই কপালে খাবার জুটলে কাপড় জোটে না, কাপড় জুটলে মাথায় দেওয়ার মতো তেল জোটে না, এ নিদারুণ বাস্তবতার শিকার। কারাগারে নির্ধারিত একটি ভবনের মধ্যে দিনের পর দিন কাটছে তার। নেই কোনো বাড়তি সুবিধা, নেই রাজনৈতিক ক্ষমতার দাপট। প্রহর গুনছেন চুপচাপ, কখন আসে মুক্তির সকাল। বাকি বন্দীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন সময়, গল্প করছেন কে কত বড় ভুল করেছে, কে কাকে ঠকিয়েছে আর কে আজ নিজে ঠকেছে। আজ আর তার পাশে নেই শেখ হাসিনা, নেই ক্ষমতার বাহন। ফ্যাসিবাদের সেই মাসনদ ধসে পড়ে যাওয়ার পর মন্ত্রিসভার দম্ভ এখন কেবল অতীতের স্মৃতি। ক্ষমতার শীর্ষে থেকে পতনের এই চিত্র যেন এক রাজনৈতিক উপাখ্যান, যেখানে মিথ্যার উৎসবের অবসান হয় নীরব কারাগারে কক্ষে। দীপুমণির এই নিঃসঙ্গ সময় হয়তো ভবিষ্যতের রাজনীতিকে মনে করিয়ে দেবে তেল আর তোষামদ নিয়ে রাজনীতি চলে না, শেষমেশ সত্যের সামনে সবাইকে দাঁড়াতে হয়। কারাগার সূত্রে জানা গেছে দীপুমণিকে সকালে রুটি সবজির সঙ্গে জেলি পান। বন্দিরা মাছ মাংস পান একবেলা, কিন্তু পরিমাণ মতো। সাধারণ কয়েদিদের মতোই তাকে দেওয়া হয় 15 দিন পর পর আত্মীয় স্বজনদের সাথে দেখা করার সুযোগ থাকলে দীপুমণির সাথে তেমন কেউ দেখা করতে চায় না বলেও মন্তব্য করেছেন কারাগার প্রহরীর একজন। প্রিয় ভিউয়ার্স, ক্ষমতা আজীবনের জন্য আসে না, তারই প্রমাণ যেন এই দীপুমণিরা, যারা একটা সময় ধরে নিয়েছিল তারা আর ক্ষমতা থেকে নামবে না। আজ তাদের অবস্থা সাধারণ মানুষ থেকেও কঠিন, যা তারা কখনো কল্পনাও করতে পারেনি। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারাও যেন এ বিষয়টি মনে রাখেন, তাহলে দেশে ও দেশের মানুষ ভালো থাকবে। আপনিও কি আমার সাথে একমত? জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।